চলে আসলো এই পিছা তো আলগা তোরা সমস্ত মিডিয়া বন্ধুদের রিকোয়েস্ট করছি এন্ড ওয়ান্স এগেইন আমাদের সাথে থাকার জন্য এরকম একটা উপহার দেওয়ার জন্য স্পেশালি সবাই একটু বাদিকে একটু দেখালে ভালো হয় বলছে বাদিক থেকে ডান দিক সবাই মিলে যায় তাহলে সবার অসুবিধা হবে না তো যিনি অভিনয় করেছেন আমি সবার প্রথম কৌশিকটাকে আসার জন্য রিকোয়েস্ট করি আমাদের মিউজিক ডিরেক্টর এখানে আছেন সুরজিৎ দা, ওনাকে আসার জন্য রিকোয়েস্ট করছি প্লিজ। এবং তার সাথে এর আগেও বহুবার সুরজিৎ দার সাথে যিনি গান গেয়ে আমাদের হিট হিট গান উপহার দিয়েছে তাকে কেন বাদ রাখবো, প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় গায়িকা, অনেকের কাছে তিনি নায়িকা, ডেফিনেটলি ইমন চক্রবর্তী। থ্যাংক ইউ। শিলুদাকে রিকোয়েস্ট করছি স্টেজে আসার জন্য। ওকে, এছাড়াও আরো একজন আছে যাকে আমরা ডেকে নিতে চাই, যাকে আমরা যারা এই ছবির নেপথ্যে কাজ করেছেন। এবং আগে ব্যক্তিগত কথা বলবো, আমি সাদর আমন্ত্রণ জানাই বাংলাদেশের প্রযোজক যিনি আছেন তাকে, নারায়ণবাবুকে, এবং বিশেষ করে আমি বলবো যার সাথে আমার পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, সে বুবলিকে। আমি আর বসিতে একটা সেফ ডিসটেন্সে দাঁড়িয়ে প্রচুর নিয়ে পড়ে যাবো। বুবলিকে বিশেষ ধন্যবাদ আমার এই হ্যাট্রিকটা করবার সুযোগ দেওয়ার জন্য। জয়া, এহসান, তারপরে তাসনিয়া তো করেছে। এবং আমাকে একজন প্রেসে জিজ্ঞেস করলো আপনার ছবিতে কবে দেখা যাবে। আমি বললাম দেখো ভাই, এটা তো বলতে পারবো না, আমার ছবিতে আমি কবে থাকবো সেটা বুঝতে পারছি না। এবং এখানে কাজ করতে এসে প্রতিবারের মতো আগের বার সেইটুকু পরিচয় বা বন্ধুত্ব হয়েছে যাতে আমি ওকে বললে পরে ও তোমাদেরকে সরাসরি ফোন করে বললাম যে তোমার গান এখানে চলছে, আমরা এখন সেই গানটা শুট করছি। এবং সেটা এত অনবদ্য একটা অভিজ্ঞতা, যার গান শুনছি তার সাথে ফোনে কথাও হচ্ছে এবং গানটা শুট হলো। এবং আমার মনে হয় এরা সেই গানটা জাস্টিস করবে এবং ডেফিনেটলি সুরজিতের গানও জাস্টিস হবে। আমার কথা ভাবার জন্য এই চরিত্রটা, আমার মুখে সিগারেট দিয়ে ঘোড়া তৈরি হতে পারে এটা আমি জানতাম না, হ্যাঁ, কিন্তু সত্যি ভালো লেগেছে শুটিং করতে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কৌশিকদা, তোমাকেও শুভেচ্ছা নতুন বছরে নতুন বান্ধবী ওপার বাংলায় পাওয়ার জন্য। এবং আমি আমার মনে হয় এরপরে আমি বুবলিদের কাছে যাওয়ার আগে একবার সৌরভদার কাছে যাবো প্লিজ। ছোট করে প্রচন্ড ভালো লেগেছে। প্রথমত রাশেদ তখন থেকেই প্রচন্ড এক্সাইটেড ছিলাম। তারপর once I came to know যে কৌশিক দা ইজ অন বোর্ড, তখন যেটা হয়ে থাকে আর কি, ভেতরে একটা বাবল তৈরি হলো। এবং সেই বাবল থেকেই দেখলাম হিরোইনের নাম আবার বুবলি। তো সেই ক্ষেত্রে একজন স্টার অ্যাক্টর ফ্রম বাংলাদেশ, বুবলির প্রচুর নাম, অভিনেত্রী হিসেবে অনেক উচ্চতায় সে বাস করে।